আপনি দেখতে সুন্দর, নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। ওয়েট কন্ট্রোল করতে হবে। আপনারা তো শুধু নামটাই বউ নাকি আমরা দেখছি না হয়ে গেছে। আমি তো এই রাশিদ পলাশ ওর খবর আছে কই? চিন্তা করেছি আমি যেন তার আপনি দেখতে সুন্দর। আমার তো টাকা নাই রে আপু, আমার যদি টাকা থাকতো আমি ইনভেস্ট করতাম। আমি না টাকার পিছনে কখনো ঘুরি না, টাকার পিছনে কখনো ঘুরবো না। আপনি নায়িকা হতে চান, নিশ্চয়ই স্বপ্ন আপনি দেখেছেন। আমি দোয়া করি আপনি এত বড় নায়িকা হন, ফিল্ম স্টার হন, সে মানে কি বলবো ঐশ্বর্য রায় বা সে মানে কি বলবো সুপারস্টার যারা, এদেরকেও ছাড়িয়ে যান। সব সুন্দরীরাই একদম শ্রেষ্ঠ তা কিন্তু না। সো আপনি অভিনয় কত ভালো করেন সেটা ইম্পর্টেন্ট, অন্য কিছু আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আপনি সুন্দরী বিধায়ী তো নায়িকার চরিত্র আপনাকে নিচ্ছেন, নাহলে তো নিত না। আপনি দেখতে ভালো না হলে তো নায়িকার চরিত্রে আসতে পারতেন না। বাট ইম্পর্টেন্ট এখন কোনটা, আপনি অভিনয় কত ভালো করলেন সেটা কিন্তু বিবেচনা হবে। আপনি নিজেকে মনে রাখবেন যে আপনি কিন্তু ওই বিচারের কাঠ গড়ায় দাঁড়াইছেন অলরেডি, ঠিক না বেঠিক? বিচারের কাঠ গড়ায় ছবি খারাপ করবেন, অভিনয় খারাপ করবেন, আপনি নাই। এরকম বউ নায়িকা আমরা দেখছি না হয়ে গেছে, ঠিক না বেঠিক? সঠিক। তো আমার বক্তব্য হলো যে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো অভিনয় করতে হবে, কি করতে হবে? জীবন দিয়ে চেষ্টা করতে হবে। অভিনয় যদি ভালো না করতে পারে, রাশিদ পলাশ ওর খবর আছে কই? কাউকে সম্মান বা শ্রদ্ধা না করে আপনি কোনোদিন সম্মান শ্রদ্ধা অর্জন করতে পারবেন না। ঠিক আছে, মোবাইল করে না, একটু ভাইকে ই করেন। আমি মন্ত্রী এখন একটা বিরাট ভাব নিয়ে যদি একটা নেগেটিভ কথা বলি, আপনারা কি পছন্দ করবেন? কেউ করবে না, সে যেই হোক। মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে, আদর করে কথা বলতে হয়, তবেই আপনি বড় হতে পারবেন। সবাই কি রাজনীতি করে নাকি? সবাই তো এমপি মন্ত্রী হবে না, আমি তো বলছি। আপনি আপনি আপনার জায়গায় সম্মান অর্জন করেন না, সমস্যা কি? আপনি ফিল্ম মেকাররা, আপনারা যেমন সোহান ভাইয়ের মতো গুণী একজন পরিচালক, প্রযোজক। গল্পটা তো সবাই জানে না, আপনারা তো শুধু নামটাই মানে দেখতেছেন যে ময়ূরাক্ষী। আসলে আমি তো এই গল্পটায় কাজ করছি, আমি জানি যে এত সুন্দর একটি গল্প। আসলে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না যে এই করোনাকালীন এই সময়ে এত সুন্দর একটি গল্প নিয়ে কাজ করার জন্য। আসলেই আমি কৃতজ্ঞতা জানাই রাশিদ পলাশ ভাইয়াকে। এরপর আমি কৃতজ্ঞতা জানাই শাহাদাত হোসেন লিটন ভাইয়াকে, যিনি আমাকে এই চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আসলে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি যে এত সুন্দর একটি চলচ্চিত্রে আমি কাজ করতে পারছি, এত সুন্দর একটি গল্পে আমি কাজ করতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার আসলে পরিচালক আমাকে নিয়ে যেভাবে চিন্তা করেছে, আমি যেন তার সেই স্বপ্নটা পূরণ করতে পারি।